नमस्कार प्रिय दर्शक, आज के आपनादेर बोलबो ठाकुर श्री रामकृष्ण देवेर एक अशेष कृपार कथा एकजन भक्तर ओपर जिनि ठाकुरेर कृपाधन्य हयेछिलेन दक्षिणेश्वर कालीबाड़ीते। रसिक मैथरेर कथा आपनादेर मने आछे? सेई रसिक मैथर दक्षिणेश्वरेर कालीबाड़ीर झाड़ुदार पंचबटीर काजटाय झाड़ दिच्छिलेन। ठाकुर जाच्छिलो झाउतलार दिके, पिछने गाड़ू हाते रामलाल। ठाकुरके देखे सरे गेल रसिक। के जाने यदि अशुचि धूलिर दूषित स्पर्श ठाकुरेर गाये लागे। फेरबार समय सरल ना, कोमरेर गामछाखानी खुले गलाय जड़ालो, भूमिष्ठ हये प्रणाम करल ठाकुरके। ठाकुर हासि मुखे शुधोलेन, किरे रसिक, ভালো আছিস তো? বাবা, আমরা হীন জাত, হীন কর্ম করি, আমাদের আবার ভালো কি? হাত জোর করে বলল রসিক। মথুরবাবু ছাড়া আর কেউ বাবা বলতে পায়নি এতদিন। মথুরবাবুর পরে এই আবার রসিক মেথর। তার বাবা ডাক মেনে নিলেন সস্নেহে ঠাকুর, কিন্তু সতেজে বলে উঠলেন, হীন জাত আবার কি? তোর ভেতরে যে নারায়ণ আছেন, নিজেকে জানতে পারছিস না, তাই হীন মনে করছিস। কিন্তু কর্ম তো হীন। কি বলিস, কর্ম কি কখনো হীন হয়? ঠাকুর আবার বললেন তেজি গলায়, এখানে মায়ের দরবার, দ্বাদশ শিবের দরবার, রাধা গোবিন্দর দরবার, কত সাধু সজ্জন আসছে যাচ্ছে, তাদের পায়ের ধুলো ছড়িয়ে আছে চারপাশে। ঝাড় দিয়ে সেই ধুলো তুই তোর গায়ে মাখছিস। কত পবিত্র এ জায়গা, এ কি চারটিখানি কথা? কত ভাগ্যে এসব মেলে বল দেখি। রসিক যেন আশ্বস্ত হলো, বললে, বাবা আমি মুখ্যু, তোমার সঙ্গে তো কথায় পারবো না। কে বা পারবে তোমার সঙ্গে? শুধু একটা কথা তোমাকে জিজ্ঞেস করি, বাবা আমার গতিমুক্তি হবে তো? ঠাকুর চলে যাচ্ছেন, যেতে যেতে বললেন, হবে হবে। বাড়ির উঠোনে তুলসী কানন করে সন্ধেবেলায় হরিনাম করবি, কোনো ভয় নেই। এ যেন স্থির হয়ে ঠিক বললেন না, কে জানে হয়তোবা স্তোক দিয়ে গেলেন। রসিক পিছু নিল, প্রালব্ধের মতো জিজ্ঞেস করলে, বাবা সত্যি আমার গতিমুক্তি হবে? এক মুহূর্ত দাঁড়ালেন ঠাকুর, বললেন, হবে হবে হবে, শেষ সময় ঠিক হবে। ঠাকুরের অপ্রকট হবার 2 বছর পর কেটে গেছে। একদিন কাজে রসিক না এসে তার স্ত্রী এলো। রামলাল জিজ্ঞেস করলে, কিরে রসকে এলো না কেন? বাবা ঠাকুর, তার খুব জ্বর। পরদিন আবার রসিকের স্ত্রী এলে রামলাল কুশল প্রশ্ন করল। রসিকের স্ত্রী বললে, ভালো নয়, 4 টাকা ভিজিট দিয়ে ভালো ডাক্তার আনা হয়েছিল, কিন্তু এমনই জেদ, ওষুধ কিছুতেই খাবে না। আমাকে বললে ঠাকুর বাড়ি থেকে চরণামৃত নিয়ে আয়, চরণামৃতই আমার ওষুধ। রামলাল চরণামৃত দিল। কালকে আবার কেমন থাকে কি জানি। ম্যাথরপাড়ার মোড়ল এই বুড়ো রসিক কাঁচরাপাড়ার কর্তা ভজার দল থেকে দীক্ষা নিয়েছে, তুলসীমালা জপ করে। ঠাকুরের কথা শুনে বাড়ির আঙিনায় কানন করেছে তুলসীর। ম্যাথরদের সব ছেলে বড় নিয়ে রোজ সন্ধেবেলা কীর্তন করে, হরিনামের তুফান তোলে। ভর দুপুরবেলা সেদিন হঠাৎ স্ত্রীকে হুকুম জারি করলে, আমাকে তুলসীতলায় নিয়ে চলো। সে কি কথা? স্ত্রী তো স্তম্ভিত। ছেলেদের ডাকো, আমার এখন শরীর যাবে। তুমি তো এখন দিব্যি ভালো আছো। স্ত্রী প্রতিবাদ করল, যা বলছি তাই শোনো না, ছেলেদের ডাকো, তুলসীতলায় মাদুর বিছিয়ে শুইয়ে দাও আমাকে। একবার জেদ ধরলে কিছুতেই টলানো যায় না। ছেলেরা জোয়ান, রোজগেরে, বাপের কথায় ছুটে এলো, ধরাধরি করে বের করে শুইয়ে দিল তুলসীতলায়, খাড়া রোদের মধ্যে। আমার জপের মালা নিয়ে আয়, বললে রসিক, স্বাভাবিক সুস্থ কণ্ঠস্বর।
জপ করতে করতে হঠাৎ যেন কি দেখতে লাগলো তীক্ষ্ণ চোখে। সমস্ত রৌদ্রে যিনি ছায়াময় ও সমস্ত ছায়ায় যিনি জ্যোতির্ময়, তিনি যেন দাঁড়িয়েছেন সামনে। তৃপ্তির একটি সচেতন লাবণ্য ফুটে উঠল মুখমণ্ডলে রসিকের। বললে, কি বাবা এছো? তাই বলি, এছো? আহা, কি সুন্দর, কি সুন্দর। টান টান শ্বাস, কিছু হলো না। বলতে বলতে গভীর প্রশান্তিতে চোখ বুজল। জয়। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এভাবেই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। থ্যাংক ইউ।